Hello everyone, welcome back to the series. It's been a while that I haven't created any video since like 10 months, but as I have promised that আমি আসলে WooCommerce template complete করব. So let's get started. এই সিরিজটা আসলে 16 এপিসোড পর্যন্ত কমপ্লিটেড ছিল এবং আমরা হচ্ছে এই টেমপ্লেটটাকে ওয়ার্ডপ্রেস কম্পিটেবল করে কনভার্ট করেছিলাম, কিন্তু WooCommerce অংশটা বাকি ছিল। তো let's finish this WooCommerce template. But before starting the series, please subscribe the channel. Please at least hit a like and share the video because it takes and requires a lot of effort to create such tutorials. So আপনাদের সাপোর্টটা খুব inspiring to create more videos. Alright, so লাস্ট পর্যন্ত হচ্ছে আমাদের এই ক্রিস্টিনার টেমপ্লেটটা কমপ্লিটেড ছিল। এটার হোম পেজ, তারপর হচ্ছে ব্লগস এবং এটার সিঙ্গেল পেজ ইত্যাদি ফাংশনালিটিসগুলো কমপ্লিটেড ছিল। So if you miss this, please I will add the link above into the video, so you can fetch it out and check those 16 videos before starting this WooCommerce. আচ্ছা, এখন যেহেতু আমরা WooCommerce স্টার্ট করতেছি, আই বিলিভ দ্যাট আপনারা অলরেডি WooCommerce প্লাগইনটা ইনস্টল করে নিয়েছেন, হুইচ আই হ্যাভ অলরেডি ডান। সো আমি যদি প্লাগইনসে যাই, প্লিজ ট্রাই টু ইনস্টল দি লেটেস্ট WooCommerce। তো এটা হচ্ছে WooCommerce, এটার কারেন্ট ভার্সন হচ্ছে 9.3.3 অ্যান্ড যেহেতু আমি ইনস্টল করে ফেলেছি, আই উইল হ্যাভ দিস WooCommerce মেনু। তো আমরা এখান থেকে যদি সেটিংসে যাই এবং প্রোডাক্টসে যাই, যখন ইনস্টল করবেন তখন অ্যাকচুয়ালি দে উইল শেয়ার ইউ সাম পপ আপ, সো ইউ ক্যান ফিল আপ অ্যান্ড ইনস্টল দ্য প্লাগইন অ্যান্ড ইট উইল অ্যাকচুয়ালি অ্যাকোমোডেট উইথ ইউর থিম। কিন্তু আমি যেটা দেখাতে চাচ্ছি যে প্রোডাক্টস, যদি এখান থেকে প্রোডাক্টসে যায় তাহলে হচ্ছে এখানে সব পেজ শো করে দেওয়ার একটা সিস্টেম রয়েছে। সো সেখান থেকে হচ্ছে আপনারা যেই পেজটাকে ক্লিক করবেন বা সিলেক্ট করবেন, সেই পেজের মধ্যে অ্যাকচুয়ালি WordPress যেটা করবে, অ্যাকচুয়ালি WooCommerce যেটা করবে যে তার বাই ডিফল্ট ফাংশনালিটিসগুলো অ্যাকচুয়ালি এখন WooCommerce ইনক্লুডেড করে দেয়, যাতে হচ্ছে when you install WooCommerce with a theme it can be functional by default। কিন্তু এখানে হচ্ছে আমরা সব অ্যাড করে দিয়েছি, দ্যাটস ওয়াই এখানে সবটা চলে এসছে। এবং যখনই আপনি WooCommerceটা অ্যাড করবেন, I think you already know that there will be some pages are automatically installed, লাইক হচ্ছে শপ পেজ, অ্যাকাউন্ট পেজ, দেন চেক আউট, কার্ট, এক্সেট্রা এক্সেট্রা। সো তার মানে হচ্ছে এখন যদি আমি একটা প্রোডাক্টসে ক্লিক করি, এটা আমার ডিজাইন অনুযায়ী এটা হচ্ছে আপনার কী বলা যায়, সিঙ্গেল পেজটা ফেচ আউট করবে। এখন এখান থেকে যদি আমি অ্যাড টু কার্ট করি, ইট শুড অ্যাড সামথিং ইনটু দ্য কার্ট অ্যাজ ওয়েল, সো ইউ ক্যান সি। এবং আমি যদি প্রসিড টু চেক আউটে যাই, এখানে চেক আউট পেজটা হচ্ছে, বাট এটা হচ্ছে ডিফল্ট ডিজাইন ফর WooCommerce টু গেট স্টার্টেড উইথ ইউর থিম। কিন্তু আমাদের এই WooCommerce টিউটোরিয়ালের মেইন পারপাস হচ্ছে যে আমরা কিভাবে আমাদের WooCommerce টেমপ্লেটটাকে আমাদের নিজেদের মতো করে কাস্টমাইজেশন, মডিফিকেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন করতে পারি। সো ইন এ সেন্স আমার এই টিউটোরিয়ালটা আসলে একটু ডিফারেন্ট হবে rather than you finding some tutorials in YouTube and in other places, যেখানে হচ্ছে আসলে WooCommerce টিউটোরিয়ালটাকে দেখানো হয় হচ্ছে ডিজাইন ওরিয়েন্টেড করে, যে একটা ডিজাইন আছে সেইটাকে আমি কনভার্ট করব, এটার জন্য আমার WooCommerce যা যা লাগে আমি দেখিয়ে এটাকে ছেড়ে দিলাম। But my tutorial will be different in a sense that I am not gonna focus for the design, I will be focusing for the WooCommerce functionalities, like হচ্ছে এই টাইটেলটা আমি কীভাবে চেঞ্জ করতে পারি, এই শো রেজাল্টস এটা কীভাবে চেঞ্জ করতে পারি, ইভেন এই ড্রপডাউনটা কীভাবে চেঞ্জ করতে পারি, ইচ অ্যান্ড এভরিথিং দ্যাট ইজ প্রোভাইডিং ফ্রম or coming from the WooCommerce, how can I manipulate it। সো আমি আসলে ফোকাস করবো ফাংশনালিটিসের উপর। তখন আপনার যখন WooCommerceের উপর এই দখলটা চলে আসবে, ইউ ক্যান manage any design with WooCommerce, so that will not be a problem. Alright, so let's open our code editor. তো আমি হচ্ছে ভিজুয়াল কোড এডিটর ইউজ করতেছি, অ্যান্ড ইউ ক্যান চুজ ইয়ার্স। আচ্ছা, তো আমরা হচ্ছে প্রথমে functions.php-টা ওপেন করি, এবং এটা হচ্ছে এপিসোড 16-এ আমরা যেটা কমপ্লিট করেছিলাম। তো এইখানে একটা প্রবলেম ছিল যে রিমুভ থিম সাপোর্ট, এই জিনিসটা আমরা ইউজ করি, আই ডোন্ট নো ওয়াই, বাট লেটস রিমুভ দিস ফ্রম হিয়ার, উই ডু নট নিড দ্যাট। আচ্ছা, এখন আমরা যদি এটা ওপেন করি, উই হ্যাভ দিস ডিফল্ট ডিজাইন দ্যাট কামিং ফ্রম দ্য WooCommerce ডিজাইন অর ফাংশনালিটিস, হোয়াট এভার ইউ সে, বাট আমরা হচ্ছে এটা আমাদের নিজেদের কন্ট্রোলে নিয়ে আসতে চাই। তো প্রথমে আমি যেটা করব, আমি ইনক্লুডসের মধ্যে অ্যাকচুয়ালি একটা ফাইল ক্রিয়েট করব, এটার নাম দেব ক্লাস, লেটস সে WooHooks।
or whatever you can say. Let's put woohooks.php, and এখানে আমরা যেটা বলতে পারি WooCommerce hooks and functions, এবং এখানে আমরা একটা ক্লাস ডিফাইন করি, ক্লাস let's say Christina hooks, something like that, and এবং এটাকে আমরা হচ্ছে ইনস্ট্যান্সিয়েট করে দিই, এবং ফাইনালি আমরা এখানে এসে এটাকে লোড করে ফেলি। ইটস এ ম্যানুয়াল লোডিং, বাট আমরা হয়তো ইন ফিউচারে আমরা কীভাবে হচ্ছে অটো লোডার ইউজ করতে হয় সেটা দেখাবো। সো রিকোয়ার ওয়ান্স ক্লাস woohooks.php। ওকে, এরপর আমরা এখানে একটা পাবলিক ফাংশন construct ফাংশন ডিক্লেয়ার করব। ইউ নো দ্য ফাংশনালিটিস অফ কনস্ট্রাক্ট। অ্যাকচুয়ালি যখন আমরা একটা ক্লাস ক্রিয়েট করি এবং এটাকে ইনিশিয়েট করি তখন এই ফাংশনটা বাই ডিফল্ট রান হয়, অর্থাৎ এটার ভিতরে যে জিনিসগুলো অ্যাড করা থাকবে সেই জিনিসগুলো বাই ডিফল্ট এক্সিকিউটেড হবে। তো এখানে আমরা যেটা করব, অ্যাড অ্যাকশন করব, এবং আমরা করব হচ্ছে আফটার সেটআপ থিম, এবং এখানে আমরা একটা ফাংশন অ্যাড করব যে let's say Christina setup theme। এখন এই ফাংশনটা যেহেতু ডিক্লেয়ার্ড হয়নি, সো আমরা এটা এখানে ডিক্লেয়ার করব। ওকে, পাবলিক ফাংশন Christina theme, অলরাইট। সো এই সাজেশনগুলো যে দেখছেন এটা অ্যাকচুয়ালি আমার অটো পাইলট অ্যাড করা, দ্যাটস ওয়াই ইটস গিভিং আস দিস সাজেশনস। এখন এখানে হচ্ছে আমরা অ্যাড থিম সাপোর্ট, এবং এটাকে আমরা দিব হচ্ছে WooCommerce। সো এই অ্যাড থিম সাপোর্ট ফাংশনালিটিসের মাধ্যমে হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসকে জানাই যে কোন সাপোর্ট আমরা চাচ্ছি। সো এখানে হচ্ছে আমরা WooCommerceর সাপোর্টটা চাচ্ছি, দ্যাটস ওয়াই উই আর ট্রিগারিং ইট ফ্রম হেয়ার। সো এখানে যেটা অ্যাকচুয়ালি করা হলো, একটা ক্লাস ক্রিয়েট করা হয়েছে, এটাকে ইনিশিয়েট করা হয়েছে, দ্যাটস ওয়াই কনস্ট্রাক্ট ফাংশনটা বাই ডিফল্ট ট্রিগার করবে, এবং এর মধ্যে হচ্ছে আমরা একটা অ্যাড অ্যাকশন করেছি যেটা হচ্ছে আফটার সেটআপ থিম, হুইচ ইজ এক্স্যাক্টলি দিস ওয়ান। সো আফটার সেটআপ থিম, এবং এটার মধ্যে আমরা একটা ফাংশন পাস করেছি যেটার নাম হচ্ছে ক্রিস্টিনা সেটআপ থিম, হুইচ ইজ দিস ওয়ান, এবং এর মধ্যে আমরা বলে দিয়েছি অ্যাড থিম সাপোর্ট, অ্যান্ড ইট ইজ WooCommerce। এবার আমরা একটু যদি এখানে এসে চেক করি, ইউ ক্যান সি ইটস বিন ইম্প্যাক্টিং। সো এর মাধ্যমে আমরা বলে দিলাম যে আচ্ছা আমরা WooCommerceর অ্যাকচুয়ালি সেটআপটা চাই এবং সাপোর্টটা চাই, বাট উই ওয়ান্ট টু ডু ইট ইন আওয়ার ওয়ে। সো দ্যাটস ওয়াই এটার যে ডিফল্ট ইম্প্যাক্টটা ছিল সেটা চলে গিয়েছে। নাও উই হ্যাভ দ্য কন্ট্রোল টু চেঞ্জ অ্যান্ড ম্যানিপুলেট দি WooCommerce থিংস। ওকে, সো প্রথমে আমরা আসলে দেখি যে WooCommerce আমাকে কী কী ডিফল্ট জিনিস দিল এবং কী কী জিনিস অ্যাকচুয়ালি আমি ম্যানিপুলেট করতে পারি। তো আমরা যদি এখানে দেখি, এখানে আমাদের টাইটেলটা ছিল, বাই ডিফল্ট সেই টাইটেলটা ভ্যানিশ হয়ে গেছে, বাট উই ক্যান ক্রিয়েট ইট অ্যাগেন। তো এখানে হচ্ছে একটা ব্রেড ক্রাম্ব রয়েছে যেটা আপনার WooCommerce থেকে আসে, এখানে যে টাইটেলটা এখানে চলে এসেছে, এখানে হচ্ছে শোয়িং রেজাল্টস, এখানে ডিফল্ট সর্টিং, তারপর হচ্ছে প্রোডাক্টসগুলো হচ্ছে বাই ডিফল্ট 4 গ্রিড করে রয়েছে, এবং এখানে হচ্ছে ইমেজ, প্রোডাক্ট নেম, প্রাইজিং, অ্যাড টু কার্ট, এখানে হচ্ছে একটা সেল ট্যাগ রয়েছে, দেন হচ্ছে এখানে তাদের কি বলা যায় সাইড বারটা চলে আসছে, এবং এখানে পেজিনেশন রয়েছে। সো এই সব কিছু অ্যাকচুয়ালি আমরা কীভাবে চেঞ্জ করতে হয়, মডিফিকেশন করতে হবে সেইটা দেখাবো, টু লেট ইউ নো অ্যাবাউট দ্য ফাংশনালিটিস। তখন হচ্ছে আপনি আপনার মতো করে যে কোনো ডিজাইন অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করতে পারবেন, রাইট? সো ফার্স্ট লেটস স্টার্ট হাউ অ্যাকচুয়ালি উইকে। সো এখানে আরেকটা জিনিস বলে রাখা ইম্পর্টেন্ট যে WooCommerce আসলে বেশ কিছু ওয়ে রয়েছে আপনার অ্যাডজাস্ট করার জন্য বা ম্যানিপুলেট করার জন্য। সেগুলো হচ্ছে নেমলি আমি যদি বলি WooCommerceর টেমপ্লেট ধরে ধরে চেঞ্জ করা, হুইচ আই মিন ইজ, সো এখানে হচ্ছে আমরা চাইলে একটা
WooCommerce ফোল্ডার করতে পারি। লেটস ক্রিয়েট দ্যাট রাইট নাও। WooCommerce ফোল্ডার করতে পারি এবং এই WooCommerce ফোল্ডারের মধ্যে আমরা হচ্ছে WooCommerceের যে ফাইলটাকে আমরা চেঞ্জ করতে পারি সেইটা এখানে নিয়ে এসে সেটাকে যদি আমরা চেঞ্জ করি তাহলে টেমপ্লেট হায়ারার্কি অনুযায়ী WooCommerce অ্যাকচুয়ালি আগে এই থিম থেকে নেবে, তারপর হচ্ছে সে তার ডিফল্ট ফাংশনালিটিসের জিনিসটাকে লোড করবে। সো আমরা যদি সেই টেমপ্লেটটাকে ওভাররাইট করি এবং সেটাকে যদি আমরা আমাদের এই WooCommerce ফোল্ডারের মধ্যে তাদের ফোল্ডার স্ট্রাকচার অনুযায়ী রাখি তাহলে হচ্ছে আমরা এই টেমপ্লেটে যে জিনিসটা চেঞ্জ করব সেটাই অ্যাকচুয়ালি রিফ্লেক্ট হবে WooCommerceের অ্যাকচুয়াল প্লাগইনসেরটা না, রাইট? এবং আরেকটা ওয়ে হচ্ছে, এবং যেটা হচ্ছে বেস্ট ওয়ে টু ডু বাই দ্য প্রোগ্রামার্স ইজ ইউজিং দেয়ার হুকস অ্যান্ড ফিল্টার্স। সো এই হুকস অ্যান্ড ফিল্টার্সের মডিফিকেশনের মাধ্যমে বা ইউজ করার মাধ্যমে আমরা উইথাউট টেমপ্লেট ম্যানিপুলেশন আমরা হচ্ছে আমাদের এখানে জাস্ট হুক এবং ফিল্টার্সগুলোকে ইউজ করেও বিভিন্ন ধরনের মডিফিকেশন করতে পারি। তো কোনটা অ্যাকচুয়ালি বেটার, কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, অ্যাকচুয়ালি এইটা কন্ট্রোভার্সিয়াল, বাট দ্য বেস্ট ওয়ে ইজ টু ইউজ বোথ অফ দেম। যেটা আপনার যখন প্রয়োজন হবে সেটা, অর্থাৎ হুক ফিল্টার্স এবং তার সাথে টেমপ্লেট ম্যানিপুলেশন। সো দুইটাই আমরা করব। সো লেটস গেট স্টার্টেড। অ্যাকচুয়ালি এখনই সব কিছু একসাথে ডিসক্রাইব করবে, ইট উইল বিকাম ওভারওয়েলমিং ফর ইউ। সো আমরা হচ্ছে অন দ্য ওয়েতে যখন যেটা প্রয়োজন হবে ইনশাল্লাহ ওইভাবে দেখাবো। অলরাইট, তো প্রথমে আমরা যেটা করতে পারি, এখানে আমরা যেহেতু এটা সব পেজ, সো আমরা এই ব্রেড ক্রাম্পটাকে অ্যাকচুয়ালি কীভাবে রিমুভ করবো, যে লেটস সে আমার এই ব্রেড ক্রাম্পটা এখানে প্রয়োজন নাই ফর সাম রিজন। সো আমি এটাকে আসলে কীভাবে রিমুভ করতে পারি, তো সেটা করার জন্য লেটস গো ব্যাক টু দ্য কোড অ্যান্ড অ্যাজ উই হ্যাভ ডিসক্রাইব যে আমাদের এই ক্লাসটা অ্যাকচুয়ালি সব কিছু হ্যান্ডেল করবে। তো প্রথমে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে we can say remove action, এবং এখানে WooCommerceের একটা অ্যাকশনস রয়েছে, সেটার নাম হচ্ছে WooCommerce before main content. Now I am explaining this, but let's create the function first, and আমরা এখানে সেটার নাম দিতে পারি Christina before main content, right? Or ওপস, নো সরি, আমি অ্যাকচুয়ালি এটা ভুল করেছি। এখানে আমাদের কোনো ফাংশন দেওয়ার প্রয়োজন নাই। এখানে অ্যাকচুয়ালি আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে WooCommerce breadcrumb, রাইট? সো হাউ ইট ইজ ওয়ার্কিং, লেট মি এক্সপ্লেন টু ইউ। সো যেহেতু আমি বলেছি ওয়ার্ডপ্রেসে অ্যাকশনস এবং ফিল্টার্স রয়েছে, সো সেই জিনিসগুলো WooCommerce অ্যাকচুয়ালি খুব বেশি ইউজ হয়েছে। তো এর মধ্যে একটা WooCommerceের কাস্টম হুকস হচ্ছে WooCommerce বিফোর মেইন কন্টেন্ট, যেটার মধ্যে হচ্ছে এই WooCommerce breadcrumb নামে একটা ফাংশন ট্রিগার হয় এবং সেটার প্রায়োরিটিটা আমরা 20 দিচ্ছি, সো দ্যাট উইল এক্সিকিউট বিফোর। তো এর মানে হচ্ছে আমরা এই অ্যাকশনটাকে রিমুভ করে দিচ্ছি এবং তার সাথে কোন ফাংশনটা রিমুভ হবে সেটাও বলে দিচ্ছি। সো এই WooCommerce breadcrumb ফাংশনটা যখন আমরা রিমুভ করে দেব, তখন এবার যদি আমি এখানে যাই এবং রিফ্রেশ দিই, ইউ ক্যান সি দ্যাট breadcrumb ইজ নট এনিমোর ভিজিবল। সো সেই breadcrumbটা এখান থেকে চলে যাবে। তো অ্যাকচুয়ালি কোনো একটা পার্টিকুলার জিনিস বা হুকস বা ফিল্টার যদি আমাদেরকে রিমুভ করতে হয়, তখন আমাদেরকে ইউজ করতে হবে হচ্ছে এই রিমুভ অ্যাকশন, এবং তারপর হচ্ছে আমাদেরকে সেই হুকটার নাম দিতে হবে এবং এই হুকটার সাথে ওই যে ফাংশনটা অ্যাকচুয়ালি রেসপন্সিবল টু জেনারেট দিস দ্যাট ভ্যালু, সেইটাকে আমাদের বের করতে হবে। ওকে, সো তার মানে আমরা যদি কোনো breadcrumb এখান থেকে রিমুভ করতে চাই, উই ক্যান ইউজ দিস WooCommerce বিফোর মেইন কন্টেন্ট অ্যান্ড WooCommerce breadcrumb। নাও মেন কথা হচ্ছে এটা আমি জানলাম কীভাবে, ইউ হ্যাভ টু নো ইট ফ্রম হোয়াট WooCommerce ডকুমেন্টেশন অ্যান্ড এনি আদার থিংস, মেবি ইন্টারনেটে সার্চ দিয়ে ইত্যাদি ইত্যাদি করে এই জিনিসগুলো। মেন কথা হচ্ছে এই জিনিসটাকে আপনাকে জানতে হবে যে কোন হুকটা আপনার প্রয়োজন এবং কোন হুকটাকে আপনি রিমুভ করবেন। সো আই উইল শো ইউ দ্য রিসোর্স লেটার, নো ওয়ারিজ অ্যাবাউট দ্যাট। বাট প্রথম লেসন হচ্ছে কীভাবে আমরা একটা অ্যাকশনকে রিমুভ করলাম যেটা এখান থেকে চলে গেল। নেক্সট হচ্ছে আমরা এই সব টাইটেলটাকেও অ্যাকচুয়ালি রিমুভ করতে চাই, বিকজ এই সব টাইটেলটা আমরা এখানে শো করবো না, এই সব টাইটেলটা আমরা শো করবো সামওয়্যার এখানে। সো এখানে আমরা যখন শো করবো সেটার এক্সিকিউশনটা ডিফারেন্ট, বাট ফর নাও আমাদের এই ডিফল্ট WooCommerceের যে সব টাইটেলটা আছে সেটা আমাদের প্রয়োজন নেই। সো সেটাকে আমরা রিমুভ করবো। লেটস সি হাউ। অলরাইট, তো সরি অ্যাবাউট দ্যাট। তো এই সব টাইটেলটাকে অ্যাকচুয়ালি রিমুভ করতে হলে আমাদেরকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে একটা
অ্যাড ফিল্টার ইউজ করতে হবে এবং অ্যাড ফিল্টার ইউজ করতে হবে এবং এই ফিল্টারটার নাম হচ্ছে WooCommerce show page title। আচ্ছা, এখন there is a two ways to do that। একটা হচ্ছে আমরা এরকম রিটার্ন ফলস করে দিতে পারি। সো এভাবে যদি রিটার্ন ফলস করে দিই, if I refresh the page you will not see the title, but it's not a good way। তো এইটা আমি অ্যাকচুয়ালি কমেন্ট আউট করে রাখি, but it's not a good way to do that because in future PHP versions it is going to give you warning। so to avoid that আমরা যেটা করব, আমরা একটা নিজের ফাংশন ক্রিয়েট করব। লেটস নেম ইট Christina remove shop title and let's have the priority of 10 এবং let's create this function in here। so public function and it will actually give us the title, but আমরা এখান থেকে যেটা করব রিটার্ন করব false। so it is the best way to use it। so actually we can remove this because we have not been using this। so this is the best practice to remove something entirely with the filter। so এবার যদি আমরা okay, to show you out let's comment it out and refresh it again। so title is back now। এবার যদি আমরা এই অংশটাকে অ্যাক্টিভেট করি, now there should be no title। so this is how you can actually remove something with the filter। now next আমরা যেটা করতে পারি, let's bring the title in here। okay, so title bring up করার জন্য অ্যাকচুয়ালি আমরা যেটা ইউজ করেছিলাম, আমাদের এখানে হচ্ছে template parts, probably partials, content, header, title। okay, so এটা হচ্ছিল আমাদের টাইটেল শো করার ফাইল। বিকজ আমরা যদি হোমে যাই ইউ ক্যান সি দ্য টাইটেল ইজ হেয়ার। আমরা যদি ব্লগে যাই আমাদের টাইটেল হচ্ছে এখানে। আমরা যদি কার্টে যাই হ্যাভ দ্য টাইটেল, বাট যেহেতু আমরা সবটাকে ম্যানিপুলেট করে স্টার্ট করেছি, সো উই হ্যাভ রিমুভ দিস। নাও উই নিড টু জেনারেট ইট ইন হেয়ার টু ম্যাচ আপ উইথ দ্য থিম ডিজাইন। অলরাইট, তো আমরা এখানে যেটা করতে পারি, যেহেতু এখানে কন্ডিশনাল ওয়েতে টাইটেলটা শো করা আছে, সো যেহেতু আমরা এই পেজের মধ্যে, তো এই পেজটাকে আমরা অ্যাকচুয়ালি ট্যাগ করতে পারি WooCommerceর একটা প্রোভাইডেড ফাংশন দিয়ে। সেটা হচ্ছে ইজ শপ, জাস্ট লাইক ইজ হোম যেটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট, ইজ ফ্রন্ট এন্ড আর ইজ পেজ। সো এখানে একটা টেমপ্লেট ট্যাগিং ফাংশন রয়েছে যেটাকে আমরা জাস্ট ইউজ করতে পারি। সো আমরা জাস্ট ডুপ্লিকেট করে নিলাম। এখানে আমরা যদি বলি ইজ শপ, অলরাইট, সো আমরা যদি ইজ শপ বলি, লেটস চেক ইট ফার্স্ট। আমরা যদি বলি হ্যালো or let's keep it like this, just checking। so আমরা যদি বলি hello, you can see we are having this title। so এখন আমাদের কাজ হচ্ছে এইখানে কিভাবে হচ্ছে WooCommerce এর ফাংশন ইউজ করে তাদের সেই সব টাইটেলটা নিয়ে আসা যায়। সো এটার জন্য অ্যাকচুয়ালি একটা ফাংশনস রয়েছে যেটার নাম হচ্ছে WooCommerce page title like this, এবং এটা যদি আমরা জাস্ট এভাবে ইউজ করে দিই, সো ইট উইল প্রিন্ট আউট দি শপ পেজ টাইটেল হোয়াট এভার ইট ইজ। সো ইউ ক্যান সি উই হ্যাভ দিস শপ পেজ। সো যেটা অ্যাকচুয়ালি আমাদের ডিজায়ার ছিল। নাও নেক্সট হচ্ছে ইফ ইউ সি যে আমাদের স্ট্রাকচারাল কিছুটা প্রবলেম রয়েছে। দেখেন যে আমাদের অন্যান্য পেজে যে স্ট্রাকচারাল কন্টেইনারটা ছিল সামথিং লাইক দ্যাট, এটা একটা কন্টেইনারের মধ্যে ছিল, কিন্তু এই শপের মধ্যে সেই জিনিসটা কন্টেইনার ব্রেকআউট করেছে। সো আমরা যদি একটু ইন্সপেক্ট করি, let's put it down here। সো আমরা যদি এটাকে একটু ইন্সপেক্ট করার চেষ্টা করি, এটা হচ্ছে আমাদের মেইন, তারপর হচ্ছে এটা আমাদের WooCommerce-এর আদার থিংস ইজ অ্যাকচুয়ালি এন্টারিং ডিরেক্টলি ইনসাইড দ্য মেইন। সো আমাদের যেই অন্য পেজে যদি আমরা যাই, জাস্ট টু কম্পেয়ার অ্যান্ড শো টু ইউ, সো দেখেন যে আমাদের এখানে মেইন রয়েছে, তার মধ্যে অ্যাকচুয়ালি আমাদের কন্টেইনার রয়েছে, তার মধ্যে আমাদের রো, তার মধ্যে আমাদের এক্সেট্রা এক্সেট্রা কলাম। সো এখানে বেসিক্যালি যেটা হচ্ছে যে আমাদের কন্টেইনার যেই ক্লাসটা সেটা অ্যাকচুয়ালি মিসিং, দ্যাটস ওয়াই ইটস লাইক টাচিং দি বোথ দি ভার্টিক্যাল রো ইন লেফট অ্যান্ড রাইট। সো আমাদের এই জিনিসটা আসলে এখন ফিক্স করতে হবে।
অলরাইট, তো স্ট্রাকচার চেঞ্জ করার জন্য লেটস গো ব্যাক টু আওয়ার কোড এডিটর। সো এটা হচ্ছে আমাদের সেই ক্লাস ফাইল ছিল। এখানে হচ্ছে কিছু জিনিস আমাদেরকে মডিফিকেশন করতে হবে। সো আমি জাস্ট কমেন্টেড আউট করেছি বিকজ ইটস অ্যাকচুয়ালি হার্ড ফর মি অলসো টু রিমেম্বার। তো প্রথমে যেটা করতে হবে, লেটস আন্ডারস্ট্যান্ড দ্য সিনারিও। দ্য প্রবলেম ইজ, আমরা যদি অন্য পেজটাতে যাই, তো উই হ্যাভ এ স্ট্রাকচার হুইচ ইজ লাইক, আপনার যদি বটমে দেখেন, উই হ্যাভ দিস ডিভ যেটা হচ্ছে আইডি প্রাইমারি, ক্রিস্টিনা কন্টেন্ট এরিয়া, তারপরে মেইন, তারপরে কন্টেইনার, তারপরে আদার থিংস। কিন্তু আমরা যদি সব পেজে যাই, উই ডু নট হ্যাভ দিস। যদি আমরা রিফ্রেশ দিই, তাহলে হচ্ছে আমাদের এই যে কন্টেন্ট এরিয়া এবং মেইন এই পর্যন্ত রয়েছে। আচ্ছা, এখন এইটাকে হচ্ছে আমাদের ম্যানিপুলেট করতে হবে, আদারওয়াইজ ইট উইল নট গোনা ওয়ার্ক অর ইট উইল নট গোনা লুক প্রিটি। ওকে, তো প্রথমেই আমরা যেটা করব, আমাদের দুইটা অ্যাকশন হুক রিমুভ করতে হবে। এর মধ্যে প্রথমটা হচ্ছে WooCommerce বিফোর মেইন কন্টেন্ট, যেটা হচ্ছে আগের হুকটাই, বাট এটার হচ্ছে এই ফাংশনসটা WooCommerce আউটপুট কন্টেন্ট র্যাপার, যেটার কারণে হচ্ছে এই যে আউটপুট কন্টেন্ট র্যাপারটা আসে সেটাকে রিমুভ করতে হবে। তারপর হচ্ছে আমাদের তার বটমটা রিমুভ করতে হবে উইথ দ্য সেম হুক বাট ডিফারেন্ট ফাংশন, WooCommerce আউটপুট কন্টেন্ট র্যাপার এন্ড। আচ্ছা, যখন এই কাজটা আমরা করব, তখন ইফ আই রিফ্রেশ, সো লেটস রিফ্রেশ দ্য পেজ। আচ্ছা, এখন যদি আমরা এটাকে একটু চেক আউট করি, সো ইউ ক্যান সি উই হ্যাভ দিস বডি, হেডার অ্যান্ড দি আদার থিংস, বাট আমাদের যে আউটার যে লেয়ার্সগুলো ছিল সেগুলো রিমুভ হয়ে গিয়েছে বিকজ উই হ্যাভ রিমুভ দিস টু অ্যাকশনস। এরপর আমরা যেটা করব, আমরা অ্যাকচুয়ালি কাস্টমাইজ করতে চাই। সো যেহেতু আমরা এইটাকে রিমুভ করে দিয়েছি এই হুক থেকে, এখন আমাদের দুইটা অ্যাকশন অ্যাকচুয়ালি অ্যাড করতে হবে টু অ্যাড আওয়ার কাস্টম থিংস। সো অ্যাগেন অ্যাড অ্যাকশন, সেম হুক বাট ডিফারেন্ট ফাংশনস, অ্যান্ড দিস টাইম এই ফাংশনসটা হচ্ছে আমাদের কাস্টম ফাংশন। সো আমরা ক্রিয়েট করছি ক্রিস্টিনা ওপেন কন্টেন্ট র্যাপার অ্যান্ড ক্রিস্টিনা ক্লোজ কন্টেন্ট র্যাপার। সো এটা হচ্ছে আমাদের ক্রিস্টিনা ওপেন কন্টেন্ট র্যাপার। নাও এটাকে যদি আমরা আনকমেন্ট করি এবং এন্ড কন্টেন্ট র্যাপার এটাকে যদি আমরা আনকমেন্ট করি, সো এই জিনিসটাকে অ্যাকচুয়ালি আমরা ফলো আপ করেছি ফ্রম আওয়ার পেজ স্ট্রাকচার। সো ইফ আমরা যদি একটা পেজ স্ট্রাকচার ওপেন করি, হোয়ার ইজ ইট, হোয়ার ইজ দ্য পেজ, সো ফাংশন, লেটস ওপেন দ্য সিঙ্গেল। সো ইভেন আমরা যদি সিঙ্গেলটা ওপেন করি, আমরা দেখতে পাচ্ছি যে ইউ ক্যান সি দিস ইজ দ্য স্ট্রাকচার। প্রথমে হচ্ছে একটা প্রাইমারি ডিপ, তারপর মেইন, তারপর কন্টেইনার, তারপরে রো। সো উই হ্যাভ দিস, সো দিস ইজ দ্য পেজ। সো উই হ্যাভ দিস সিমিলার স্ট্রাকচার অ্যান্ড আমাদের হচ্ছে এগুলো হচ্ছে এন্ডিং HTML ট্যাগস। সো এবার যদি আমরা যাই এবং যদি রিফ্রেশ করি, সো ইউ ক্যান সি উই হ্যাভ আওয়ার থিংস মোর ইন এ স্ট্রাকচারাল ওয়ে। তো এবার যদি আমরা একটু চেক করি, সো দেখা যাবে যে, আমি এটা একটু বড় করে দিই, দেখা যাবে যে এখানে আমাদের ওই যে সেই ডিপটা চলে এসছে, তারপর মেইনটা চলে এসছে, তারপর কন্টেইনারটা চলে এসছে, তারপর রোটা চলে এসছে। সো ইট প্রুভস দ্যাট ইট অ্যাকচুয়ালি কামিং ফ্রম হেয়ার, নট ফ্রম হেয়ার। সো দ্য মেইন থিং ইজ, আমরা হচ্ছে WooCommerce যে জিনিসটা আমাকে ডিফল্ট দিচ্ছিল সেটাকে আমি প্রথমে রিমুভ করেছি ফ্রম দেয়ার হুক। সো হুক ইজ দ্য সেম বাট ফাংশন ইজ ডিফারেন্ট। সো ইউ ক্যান সি দিস ইজ দ্য outer wrapper and this is the outer wrapper end. সো যখন আমরা সেটা রিমুভ করে দিয়েছি, নাও ইটস আওয়ার টাইম টু অ্যাড সামথিং ব্যাক। সো দ্যাটস ওয়াই আমাদেরকে অ্যাকচুয়ালি অ্যাড অ্যাকশন করতে হবে উইথ দ্য সেম হুক। ইউ ক্যান সি উইথ দ্য সেম হুক, বাট দিস টাইম আমরা হচ্ছে আমাদের কাস্টম ফাংশনস ইউজ করছি, যেটা হচ্ছে আমরা আমাদের এই ক্লাসের মধ্যে অলরেডি আছে। এবং এখন আমরা এখানে যেই স্ট্রাকচারটাই দিব সেটাই হচ্ছে এখানে চলে আসবে। সো ইউ হ্যাভ অলরেডি সিন দ্যাট। সো ইটস ইনসাইড দ্য কন্টেইনার রাইট নাও। স্টিল আফটার দ্যাট দেয়ার সামথিং ব্রোকেন। সো আমরা এবার নেক্সট টাইম ফিক্স করবো হচ্ছে এই যে এই অংশটা আমরা এখন কীভাবে ফিক্স করতে পারি সেটা দেবো, বিকজ আমাদের এখানে প্রিভিয়াসলি যেটা ছিল যে শো রেজাল্ট একটা ছিল লেফটে, এটা ছিল রাইটে, বাট যখনই আমরা আমাদের কন্টেইনারটা আমাদের মতো দেওয়ার চেষ্টা করেছি তখন হচ্ছে ফর সাম রিজন ইট গট ব্রেক, বাট উই হ্যাভ দ্য সলিউশন টু সর্ট ইট আউট অ্যাগেন। সো লেটস সি হাউ। আচ্ছা, এখন এটাকে ফিক্স করতে হলে আমাদের যেটা করতে হবে, দেখেন এইখানে হচ্ছে আমাদের ফর্ম ট্যাগটা যেটা হচ্ছে এইটা, এবং এখানে হচ্ছে আমাদের শোয়িংটা। সো এই দুইটার আউটারে অ্যাকচুয়ালি আমাদেরকে একটা সাম কাইন্ড অফ এ ডিভ ইনসার্ট করাইতে হবে। সো
ইন দ্যাট ওয়ে আমরা আসলে সেটাকে ধরে আমরা ডিজাইন করে বা ফ্লেক্স করে কিংবা ফ্লোটিং করে একটা লেফটে একটা রাইটে নিয়ে যেতে হবে। সো আগে বোঝার চেষ্টা করতে হবে যে আমাদের আসলে কি করতে হবে। সো যেহেতু এখানে কোনো আউটার র্যাপার নেই, সো দ্যাটস ওয়াই বাই ডিফল্ট HTML স্ট্রাকচার অনুযায়ী পি তারপরে চলে আসছে ফর্ম। কিন্তু এইটাকে সর্ট আউট করতে হলে আমাদের এইটার আউটারে একটা কিছু অ্যাড করতে হবে। সো সেইটা অ্যাড করার জন্য অ্যাকচুয়ালি দের ইজ এ ওয়ে। সো লেটস গেট ব্যাক। আমাদেরকে এখানে আরেকটা অ্যাড অ্যাকশন করতে হবে, অ্যাড অ্যাকশন, এবং এই অ্যাড অ্যাকশনটা করতে হবে একটা হুকের মধ্যে, সেটার নাম হচ্ছে WooCommerce বিফোর শপ লুপ। সো এই হুকটাকে টার্গেট করে আমরা একটা কাস্টম ক্লাস ইউজ করব। সো আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে লেটস সে ক্রিস্টিনা বিফোর শপ লুপ। সো আমরা নামটা সিমিলার রাখলাম যাতে আমাদের এটা অ্যাকচুয়ালি বুঝতে সুবিধা হয়। প্রায়োরিটি দিলাম 10। ওকে, নাও আমাদেরকে যেটা করতে হবে, আমরা যেটা করতে পারি অ্যাকচুয়ালি যেটা হচ্ছে আমাদের দুইটা ফাংশনস ট্রিগার করতে হবে, বিকজ যেটা হচ্ছে এই অংশটা হচ্ছে WooCommerce-এর বিফোর শপ লুপ স্টার্টিং পয়েন্ট। সো আমার কন্টেইনারটা অ্যাকচুয়ালি শুরু হবে এখানে এবং শেষ হবে এখানে, যেটা অ্যাকচুয়ালি এই WooCommerce বিফোর শপ লুপ অ্যাকশনের মধ্যেই হবে। সো সেটা করার জন্য অ্যাকচুয়ালি আমার ফাংশনস লাগবে দুইটা। তো আমরা এটার নাম দেই ক্রিস্টিনা, লেটস সে কাস্টম হেডার কন্টেইনার স্টার্ট, একটা দিই ক্রিস্টিনা কাস্টম কন্টেইনার হেডার এন্ড। এখন এই সরি আমাদের নামটা ভুল হয়েছে, should be Christina like this. So let's create this function first. Let's put it down here. Okay, so এখানে হচ্ছে আমরা যেটা করতে চাই, আমাদের এত কিছুর প্রয়োজন নেই। সো এখানে যদি আমরা বলি যে ক্রিস্টিনা কাস্টম শপ হেডার র্যাপার, এবং আরেকটা ফাংশন দেই পাবলিক ফাংশন এন্ড, এবং এটা জাস্ট একটা ডিপ দিয়ে শেষ করি। সো দ্যাট ইন দ্যাট ওয়ে আমরা হচ্ছে যেটা করতে পারবো যে এই এক্সট্রা ডিপটা দিয়ে আমরা ওই অংশটাকে র্যাপার করলাম। সো এবার যদি আমি রিফ্রেশ করি, সো লেট মি সি, okay, it's not inside, so let me check for the problem. Okay, so let's check the code first. I think there is some issue with the priority. Okay, আমরা এখানে আসলে প্রায়োরিটিটা আরো বাড়ায় দিতে হবে, তাহলে যেটা পরে এক্সিকিউটেড হবে তখন it should be fixed. Okay, so by default হচ্ছে 10, আমরা বাড়ায় দিলাম 15 and 35. So now if I refresh, you can see that আমাদের এটা সর্টেড আউট হয়ে গেছে। নাও এখানে লেফট রাইট কেন চলে গিয়েছে, বিকজ WooCommerce যেহেতু আমরা WooCommerce স্টাইলটাকে পুরোপুরি রিমুভ করে নিই। সো এইটার একটা হচ্ছে একটা ফ্লোট লেফট বাই ডিফল্ট WooCommerce থেকে আসে, এবং এটারটা হচ্ছে ফ্লোট রাইট বাই ডিফল্ট WooCommerce থেকে আসে। দ্যাটস ওয়াই when we wrapped up these two things with this one, you can see that আমাদের কাস্টম র্যাপার দিয়ে হচ্ছে এই দুইটা wrapped up হয়ে গেছে। সো দ্যাটস ওয়াই ইটস বিন সর্টেড আউট, which is good, no problem with it. সো তার মানে হচ্ছে আমরা এখানে আরও যদি লেটস সে ডট রো অ্যাড করি, সো দ্যাট উইল অলসো বি অ্যাডেড ডাউন দেয়ার। সো এবার যদি রিফ্রেশ দিই, সো it actually broke down because this row has some other things from the what I can say from the bootstrap. So but you can add it. My point is that you can add whatever design you want. So right now আমাদের container দিলে এটা fix হয়ে যাচ্ছে, so we have done that.